হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি একটা ভালো জায়গায়, একটা আশ্রম, সুন্দর একটা মন্দির আছে, ওখানে গিয়ে তোমাদের দেখাবো ওখানকার সমস্ত কিছু। এখন এই বাড়ি থেকে বেরোলাম, গিয়ে একটা বন্ধুর কাছে যাবো, ও যাবে আমার সাথে, ওকে নিয়ে যাব। ঠিক আছে, চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। বেরিয়ে গেলাম আমরা এখন। আমাদের দেবীপুরটা রেলগেটটা পার করে আমি জিটি রোড উঠেছি। জিটি রোড থেকে এখন সোজা যাবো মেমারি। মেমারি থেকে বিড অফিস করা হয়ে সোজা পাহাড়াটে। পাহাড়াটি হয়ে ওখান থেকে যাবো, মানে তোমাদের ওখান থেকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই জায়গাটার নাম হলো বনগ্রাম। যেখানে যাবো আমরা হচ্ছে বনগ্রাম আশ্রম। দারুণ একটা জায়গা, দারুণ একটা মন্দির আছে ওখানে, ফুল হোস্টেল আছে। তো এখন আমরা চলে এলাম মেমারিতে। মেমারি প্রচুর জ্যাম এখন। এখন গিয়ে আমরা সাতগাছিয়া রোডটা ঢুকবে, ডান দিকে যাব। এটা হচ্ছে মেমারি চৌমাথা। এখানে এটা দিয়ে সোজা যাচ্ছে বর্ধমানের দিকে, আর এদিকে সাইডে যাচ্ছে তোমার কালনার দিকে, আর এটা যাচ্ছে সাতগাছিয়া। আমরা যাবো ডান দিকে। হ্যাঁ, ডান দিকে রাস্তা ধরে নিলাম। কাকা আসতে, চলে যাও চলে যাও, চাপ নেই, চলে যাও, যে যার চলে যাও, ধাক্কা মেরো না সবাই। ব্যাস, আমরা সাতগাছিয়া রাস্তা ধরে নিলাম। এবার সোজা এক টানে এখান থেকে বোম্বে। क्या बोला तूने? এটা সোজা সাতগাছিয়া রোড। এখান থেকে বুলবুলিতলা, কালনা, বর্ধমান সব জায়গাতে, সব রাস্তায় যাওয়া যায় এখান থেকে। এটা কালনা হয়ে কাটোয়া যাওয়া যাবে সব। সামনে পুরো বিডিও অফিস, আমাদের মেমারি বিডিও অফিস পড়বে সামনে ডান দিকে। আর এখন আমরা যাচ্ছি বনগ্রাম। কত সুন্দর রাস্তা, দেখো, ওয়েদারটা জাস্ট বিশাল লাগছে। ওই এদিকের ভিউটা পুরো গ্রাম বাংলা। গাছ গাছালি দেখ, কত সুন্দর লাগছে দেখতে। ও, থাকলে দাঁড়াবি। সুন্দর লাগছে দেখতে, সুন্দর। পাই নাকি নেবো। রাস্তাটা দারুণ। ফাঁকা জায়গা যে কবে বাইকটা তো চালা। কোনো চাপ নেই, চালাবি। কি সুন্দর রাস্তাটা। হ্যাঁ, রাস্তা দেখো, রাস্তা, আর এদিকে শুধু ধান ক্ষেত। কত নিখুঁত, আর আমাদের হ্যাঁ, রাস্তাটা ঠিক আছে, এখানকার রাস্তা এ তো মনে হচ্ছে আমরা পুরো কাশ্মীর চলে এসেছি। क्या बोला तूने? আর এদিকে ধান, মাঝখান থেকে রাস্তা। দারুণ লাগছে রাস্তাটা, দারুণ। আমরা এখন চলে এসেছি পাহাড়াটি। পাহাড়াটি যে মোড়টা আছে, এই মোড়টা থেকে আমরা বাঁ দিকে যাবো বর্ধমানের দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে সাতগছিয়া। আমরা এই মোড়টা থেকে এখন বাঁ দিকে নেবো। আর এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে সাতগাছিয়া। ওখান থেকে সাতগাছিয়া, বুলবুলিতলা, কালনা দিকে যাওয়া যায়। আর আমরা যাচ্ছি বাঁ দিকে। বাঁ দিকটা যাচ্ছে বর্ধমানের দিকে। আর আমাদের বনগ্রাম যেতে গেলে এই বাঁ দিকে এই রাস্তাটা ধরতে হবে। এই বাজারটা বেশ জমজমাট বাজার। দাদা তো খালি গায়ে গাড়ি চালিয়ে দিচ্ছে না, লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে না, গামছা পরে। এই আমরা এই বর্ধমানের রাস্তা ধরলাম, এখানে সোজা বর্ধমান। ফার্স্ট একবার এখানে এসেছিলাম সাইকেল নিয়ে, সব বন্ধুগুলো মিলে সাইকেল নিয়ে এসেছিলাম, আর আজকে আমি যাচ্ছি গাড়ি নিয়ে। তার আগেও মাঝে দু একবার গেছি ওখানে বাইক নিয়ে। যাচ্ছি সব আমরা নিজেরা, বাইক নিয়ে বেরোলাম। ও মাই গড, এই রাস্তাটা তাও ভালো রাস্তা, খুব ভালো রাস্তা। এই রাস্তাগুলো আগে ভাঙা ছিল, এই রাস্তাগুলো এখন ঠিক হয়ে গেছে, মানে করেছে কাজ, নাহলে বর্তমান রাস্তা আগে খুব খারাপ ছিল এটা। বেশ রাস্তা, ও বাপরে, ভালোই লাগে বাইক দিয়ে। দেখানো কি একটু দাঁড়াবি। হ্যাঁ, ভিডিও বানিয়েছে এখন। এবার যাবো ডান দিকে, এদিকে হচ্ছে বনগ্রাম আশ্রম। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে আমাদের বড় বনগ্রামের দিকে। আর এটা সোজা চলে আছে বর্ধমান। এটা যাচ্ছে সোজা এখন বনগ্রাম আশ্রম।
পুরো এটা পুরো গ্রামের রাস্তা। এবারে দেখি আবার কার সাথে দেখা করে বললো। ঠিক আছে, দাঁড়াই একটু এখানে। ঢুকে পড়েছি এখন বনগ্রামের রাস্তায়। অপরের দিন নাকি হ্যাঁ, অফ থাকে, আবার চালু করে দিচ্ছি। করলে হবে নাকি এই চলে এলাম। ওই তো যখন আবার ওই ব্যাকে আর কিছুটা রাস্তা আছে, তারপরে চলে যাবো আমরা মেন জায়গাতে। ও মাই গড, মানে রাস্তাটা খুব ভালো, বললে হবে না, বেশ হেভি রাস্তা। সেই প্রথম দিকে ছিল আর এইখান থেকে হেঁটে যেতে হবে হ্যাঁ, দেখ এখান থেকে আমরা যাচ্ছি, আর কিছুটা রাস্তা বাকি আছে, গিয়ে তারপর আমাদের মিশনে ঢুকবো গিয়ে। এই জায়গাটার নামই হচ্ছে বনগ্রাম, এই জন্য এত বনে ভর্তি, এই জন্য এখানে এত বন। জায়গাটার নাম বনগ্রাম, তাই এখানে এত বন। সামনেই আছে পুরো গোটা গ্রাম, আশপাশে শুধু বাড়ি আর বাড়ি। এই যে আশ্রমটা, চলে এসেছি আমরা বনগ্রাম আশ্রম। এই যে চলে এসেছি, এখান থেকে আবার ট্রেকারও যাচ্ছে মেমারি পর্যন্ত। আর এই যে হচ্ছে বনগ্রাম আশ্রম, পরমানন্দ মিশন। ঠিক আছে, গাড়িটা কোথায়, ডাইরেক্ট ঢুকে দেবো নাকি? ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, তাহলে চলে যাই, আর দাঁড়াবো না। হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছি। আমরা চলে এসেছি এখন, মিশনে ঢুকে পড়েছি। ভেতরে ওইদিকে মন্দিরটা আছে ওপাশে সোজা, আর এগুলো হচ্ছে মহারাজ এখানকার এই যে হোস্টেলটা, পরমানন্দ মিশন স্কুল, পরমানন্দ মিশন স্কুল। এই সামনেটা ভিউটা দেখে শুধু জাস্ট অসাম লাগছে। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, এটা হচ্ছে খেলার মাঠ এটা। আর এই যে ভিতরে চলে এসেছি, এখন আমরা গাড়ি থেকে গাড়িটা পার্ক করব কোথাও, গিয়ে তারপর তোমাদের সব দেখাবো ঘুরে। ঠিক আছে। अच्छा हमको सिखा रिया है। তো ফাইনালি আমরা চলে এসেছি বনগ্রাম আশ্রম। আমার গাড়িটা ওখানে পার্কিং করলাম। এই যে খোলা মাঠ, এখানে আমার সাথে পাকু আর রামকৃষ্ণ এসেছে। হরে কৃষ্ণ আসবে এখানে, হরে কৃষ্ণ, সবাই ঘুরবে এখানে, দারুণ একটা জায়গা। আর এই যে পরমানন্দ কুটির, এটা মেন জায়গা, একটা রাস্তা, এখানে সব দেখবো। এই যে পরমানন্দ কুটির, প্রথমে আমরা শুরু এখান থেকেই করবো, এখান থেকে ঘুরে এই দিকটা দেখবো, তারপরে আমরা আরও যেখানে জায়গা আছে মহারাজাদের সেখানে যাব। এদিকে জায়গাটা শুধু দেখো, খুব সুন্দর জায়গা, মানে এটা পরিবেশটা অত্যন্ত সুন্দর, মানে খুবই ভালো একটা নির্জন জায়গা, আর ঠান্ডা। এখানে গাছগাছালি খুব প্রচুর পরিমাণে গাছগাছালি আছে এখানে। তোমরা এলে এখানে আসতে পারো বাইক নিয়ে, বেশি দূরে নয়, মেমারি সাতগাছিয়া রোডটা ধরতে হবে, ওখান থেকে পাহাড়হাটি এসে পাহাড়হাটি থেকে বাঁদিকে নিতে হবে, বাঁদিকে কিছুটা গিয়ে 3-4 কিলোমিটার গিয়ে ওখান থেকে তোমরা সোজা চলে আসবে বনগ্রামের রাস্তায়। ডান দিকে রাস্তা ভাঙছে, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। এই যে কত সুন্দর সুন্দর বেশ নার্সারি টাইপের করা আছে, ফুলের বাগান দু সাইডে। এই যে দু সাইডে ফুলের বাগান আছে, আর মাঝখানে পুকুর। আর ওপাশটা দেখা যাচ্ছে, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওপাশে, ওই যে ওপাশে ওই বিল্ডিংটা, ওখানে হচ্ছে মানে খাবার খাওয়ানো হয় ওখানে। এখানে যারা পড়াশোনা করে বা এখানে যারা ট্যুরে ঘুরতে আসে, তাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে। মানে হয়তো কুপনে করে, সঠিক জানি না, ওটা জানতে হবে, কুপন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখানে। চলো আমরা এখন দেখি মেন যে মন্দিরটা, ওখানে যাব, মন্দিরটা তোমাদের দেখাবো, মন্দিরটা দেখবে। মাই গড, শুধু মন্দিরটা দেখো, এটা দেখো কত সুন্দর, একেবারে এখানে নিয়ে যায়। এই যে এখান থেকে শুধু জাস্ট মন্দিরটা ভিউটা দেখে নাও, তোমরা এখানে না এসে থাকতে পারবে না এই মন্দিরটা দেখলে। এই মন্দিরটা না দেখে কেউ না এসে থাকতে পারবে না। তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই, দেখার পরে শুধু মন্দিরটা যখন তোমরা চোখে দেখবে যে হ্যাঁ একটা মন্দির দেখেছি, তখন তোমরা বলবে যে না, আগে আমি এখানে যাব। আর আমি ভালো করে ভিডিওতে বলে দেবো যে কোথায় কিভাবে আসতে হবে,
সবাই চলে আসতে পারো এখানে। এই যে চারিদিকে ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান আছে এখানে। শুধু মন্দিরটা এবার ভিউটা দেখে নাও কত সুন্দর লাগছে। আর এদিক থেকে আমরা ওই পরমানন্দ কুটির ওখান থেকেই আমরা ঢুকেছি। আর এই যে চারিদিকটা দেখে নাও, এগুলো সব হোস্টেল। এখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওরা এখানেই থাকায়। দেখে নাও, এখানেও হয়তো ফটো তোলা নিষেধ আছে, লেখা আছে ছবি তোলা নিষেধ। এখানে ফটো তোলা নিষেধ আছে, বলেছে মোবাইল ভিডিও করতে পারবে না। তাও আমি একটু উপরে উঠে হালকা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম একটা। এখানে মন্দিরে ভেতরে কোনো ভিডিও ফটো তোলা নিষেধ, এখানে বারণ করা আছে। আমাদের গার্ডে বলে দিল যে এরকম ভিডিও করা যাবে না। তাও ভেতরে এলাম, এসে হালকা করে একটু ভিডিও করলাম ছোট। আবার লক হয়ে এখান থেকে এই মন্দিরটা এইটা দেখে নাও, মন্দিরটা খুব সুন্দর মন্দির, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর জায়গাটা দেখার মতো, খুবই সুন্দর জায়গা। তাও এত সুন্দর জায়গা, তো এবার ভিডিও না করলে ভালো লাগছে না, তাই ভিডিওটা করছি। ভিডিও না করলেই নয় পাকু, ভিডিওর কাজ আছে ভাই, করতেই হবে। মানুষকে একটু না দেখাতে পারলে হবে? সবাই তো চায় যে এই মন্দিরে একটু দর্শন করি। এখান থেকে মন্দিরটা দেখে নাও, পুকুরের ওপারটায় মন্দির, মানে ওখান থেকে তো ছবি তোলা নিষেধ বলে দিয়েছে। এবার আমরা এই ওপারটা এলাম, এখান থেকে ভিডিওটা করছি। আর একটু বিম করে কাছে নিয়ে আসি, মানে এত সুন্দর লাগছে পরিবেশটা, বাপরে। এই যে এখানে পরিবেশটা দেখো, জাস্ট দারুণ লাগছে। সেই পুকুরটাও খুব ভালো লাগছে, চারিদিকে জল। আর এই যে এখানে হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে সবাই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব এখানেই করে। আমরাও করবো একটু পরে, আমাদেরও টাইম আসবে, আমরাও খাবো এখানে। খেয়ে তার রেস্ট নেবো। সেরকম হলে এখানে নিয়ম আছে 4টের পর, 4টের পরে এখানে গিয়ে ফটো তোলা, ভিডিও করা শুধু বন্ধ, কিন্তু ওই মন্দিরে প্রবেশ করতে পারে 4টের পরে। কারণ এখানে ওই গার্ডের কাছে কথা বলে জানলাম, এখানে খুব চুরি চামারি, মানে এখানে যে মন্দিরের ভেতরে যে ঠাকুর দেবতা রয়েছে তাদেরও নাকি এখানকার লোক চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যার জন্য এখন এত কড়া আইন করে দিয়েছে যে ফটো তোলা যাবে না, ভেতরে প্রবেশ করা যাবে না যখন তখন। এটা খুবই ভালো কাজ করেছে, কারণ এই যে চুরি চামারি হয় সেই থেকে তো মানে ঠিক আছে। ঠাকুরের জায়গায় এসে মানুষের কত ছোট মন হয়ে গেছে, হ্যাঁ, এগুলো চুরি করছে এখানে। এই আশ্রমটা পরমানন্দ মিশন, যত অনাথ বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তারাই এখানে পড়াশোনা করে, কিন্তু খুব উচ্চমানের শিক্ষিত লাভ করবে এখানে। এবারে এই আজকে শনিবার, যেহেতু আজকে স্কুলের টাইম ছুটি হয়ে গেল বাচ্চাদের, এবার এরা এখানে খেতে যাবে। স্কুলের ছেলেমেয়েরা আসছে, সব বাচ্চারা এখানে খাবে। এরা সব, এদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে এখন, এরা এখন ভাত খাবে এখানে অন্নপূর্ণা ভোজনালয়। বাপরে কত পুরনো একটা মন্দির জায়গাটা, বাপরে পুরনো বট গাছ। অতি অবশ্যই তোমরা সবাই আসবে, এখানটা দেখবে। এখানে বৃদ্ধাশ্রমও আছে, বৃদ্ধাশ্রম। এই যে পিছনটা, এটা হলো মাস্টার কলেজটা, একটা মন্দির। জায়গা আছে, দুপুরবেলা তো ছাওয়া পড়বে, একদম চাটাবে না, ওই মন্দিরে বলি দিবে। হ্যাঁ সত্যি করে একটু এসছি কত দূর থেকে, চতলা একটু দেখা করে সাথে সাথে কথা বলেছি। मेरे को जानता नहीं है। গোশালা এটা
এটা গোশালয় না? গরু টরু রাখে না নাকি? রাখে, গরু রাখে অল্প। এটা গোশালয়, ছিল বাচ্চারা সব বনগ্রাম খায় আশ্রমের তো। গোশালয়। এটা বৃদ্ধাশ্রম, আর এটা পুকুর, আর এটা রামকৃষ্ণ, আর এটা পাখু। আর আমি কই? আমাকে দেখাতে গেলে আমিও দেখাচ্ছি আমাকে। হ্যাঁ, এটা হলাম আমি, মানে হ্যাঁ এটা তা হলো তুই আমি। ওই গোপালগঞ্জ যেটুকুনি ভিডিও করে নিয়েছে সামনে ভিডিও করে হ্যাঁ, এই যে পরমানন্দ মিশন সিনিয়র সিটিজেন, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম।